মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সফরকালে বৃহস্পতিবার নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য নতুন মুম্বাইয়ের খড়ঘর সেক্টর 16 এলাকায় প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার মুম্বাই গিয়েছিলেন ডাক্তার সাহা। এরপর প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি ত্রিপুরা ভবন নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান, মুম্বাইয়ে প্রায় সময় ত্রিপুরা থেকে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজে লোকজন আসেন। তাই অনেকদিন ধরে মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান রাজ্য সরকার। মূলত রোগীসহ অন্যান্য কাজে আসা মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই, সেজন্য এখানে একটি ত্রিপুরা ভবন স্থাপন করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমি মুম্বাই এসেছি এবং এই সুযোগে ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জমি পরিদর্শন করতে এসেছি। ক্যান্সার হসপিটাল হোম অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটা ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। একদম ইজি স্যার, একদম ইজি। এখান থেকে একটু গেলেই স্যার বোম্বে টু এক্সপ্রেস পেছনের রাস্তা মানে লোকালটা করে গাড়ি টেন্ডার প্লট হয়ে গেছে। ওখানে যে এইটা স্যার কমপ্লিট হয়ে যাবে।
জায়গাটা আছে একটু দূরে যেতে ধরলো রুম পাইতেছি একটি গুড রুম আমাদের কোয়ার্টার পাত্র 14টা দিলাম আমরা সরকার सर नहीं सकता नहीं पीछे जाओ थोड़ा पीछे जाओ सर